বিজেপি পরিচালিত ভ্যানিশ কমিশন 100 জন অফিসারকে তামিলনাড়ু পাঠিয়ে দিয়েছে কমিশন, যাতে এখানে বেনামি টাকা এবং গুন্ডা ঢুকতে পারে। দাঙ্গা করতে এখান থেকে অফিসার সরানো হয়েছে। নির্বাচন কমিশনকে ফের এভাবেই আক্রমণ তৃণমূল নেত্রী। নির্বাচন ঘোষণা হওয়ার দিন থেকে, তার আগে থেকে বিজেপি পরিচালিত যে ভ্যানিশ কমিশন আছে, বিজেপি ভ্যানিশ ওয়াশিং মেশিন কমিশন, তারা মানুষের ওপর অত্যাচার করবার জন্য যারা এলাকা চিনত অনেক অফিসারদের, প্রায় 50 থেকে 100 জন অফিসারদের তামিলনাড়ুতে, কেরালায় পাঠিয়ে দিয়েছে, যাতে এখানে টাকা ঢুকতে পারে, বিজেপির বেনামি টাকা, গুন্ডা ঢুকতে পারে, ড্রাগ ঢুকতে পারে, বুলডোজার চলতে পারে, দাঙ্গা করতে পারে। সেই সব সুযোগ করার জন্য আমি আমার যারা অফিসার এখানে নতুন পোস্টিং হয়েছে তাদের বলবো, আপনারা রাজ্যের প্রশাসনে আছেন, যদি কাজ করতে চান ভালো করে, মানুষকে দেখুন, আমাকে দেখার প্রয়োজন নেই। এতদিন পর্দার জগতে অভিনেতা হিসেবে কামাল দেখিয়েছেন সেই রুদ্রনীল ঘোষকে এবার দেখা যাচ্ছে শিবপুর বিধানসভায় বিজেপি প্রার্থী হিসেবে। যেখানে ছোট থেকে বড় হয়ে ওঠা সেই শিবপুরের ভোট ময়দানে এবার নতুন চ্যালেঞ্জের মুখে। প্রতিবেশীদের সামনে ভোট প্রার্থী হিসেবে কেমন সাড়া পাচ্ছেন ঘরের ছেলে? প্রথমত বলছি, এটা খুব ইমোশনাল একটা জায়গা, কারণ এখানের যারাই মানুষ রয়েছেন, সো তারা আমার কাছে ভোটার নয়, তারা প্রত্যেকেই হয় আমার দাদা, কাকু, বন্ধু, পিসি, বৌদি, তারাই রয়েছেন আর কি। এবারের বিধানসভা ভোটে শিবপুর আসনের লড়াই মূলত ত্রিমুখী। বিজেপির রুদ্রনীল ঘোষকে চ্যালেঞ্জের মুখে ফেলতে প্রস্তুত তৃণমূল প্রার্থী রানা চট্টোপাধ্যায় ও ফরওয়ার্ড ব্লক প্রার্থী জগন্নাথ ভট্টাচার্য। সিনেমার মতো এক্ষেত্রেও হিট হতে গেলে থাকতে হবে ফিট। তাই ভাত পাতে কি খাচ্ছেন? সকাল থেকে যতই প্রচারের কাজে দৌড়াদৌড়ি থাক না কেন, দুপুরে বাড়িতে বসে মাছ ভাত খেলে তবেই শান্তি পান শিবপুরের বিজেপি প্রার্থী। তবে রুদ্রনীলের প্রথম পাতে ঘি আর কাঁচা লঙ্কা থাকবেই। শনিবারের বারবেলায় তার মেনুতে ছিল ভাত, মুগের ডাল, পটল, আলু, বেগুন ভাজার পাশাপাশি কড়কড়ে করে কাতলা মাছ। ভাজাভুজির পর ছিল শুক্তো। শুক্তোতে একটু তিতো থাকে। এবার আপনার বিরুদ্ধে দুই দলই প্রার্থী দিয়েছে, তৃণমূল কংগ্রেসও প্রার্থী দিয়েছে, সে বামফ্রন্টের আমরা দেখতে পাচ্ছি যে এআইএফবি প্রার্থী দিয়েছে। কোন প্রার্থী বেশি তিতো? কোন প্রার্থী বেশি তিতো? তেতো কেউ নয়, মানে আমার নিজে, আমি তেতো বলবো না এদের, আমার সবার সঙ্গেই দেখা হবে, কথা হবে। দেখুন, দলগত জায়গা থেকে লড়াই থাকবে। রুদ্রনীল ঘোষের অন্যতম পছন্দের হলো আলু পোস্ত, তাই প্রচারের ফাঁকে দুপুরের খাবারে প্রায়ই থাকে এই পদ। এছাড়াও সজনে ডাঁটা দিয়ে পাতলা ঝোলে যেন তার প্রাণের আরাম। শেষ পাতে ছিল চাটনি, পাঁপড়, দই। শাসক দল তারা কোথাও গিয়ে বলেন যে বিজেপি এলে কিন্তু আমিষ খাওয়া বাবা ব্যান করে দেবে। আমিষ খেতে চান না এরকম কিছু ব্যক্তি আছেন। এবার একদম তিনি কখনো বলে দিয়েছেন এই আমিষ খাওয়া যাবে না, একদম নয়। কি কি মাছ ভালোবাসেন? আমার যদি মানে এক কথায় বলতে গেলে মাছ হলেই হবে, সেটা পুঁটি থেকে তিমি। পুষ্টিবিদরা বলছেন ভাতে থাকে প্রচুর পরিমাণ কার্বোহাইড্রেট, থাকে প্রোটিন, ভিটামিন ও খনিজ। পোস্তয় থাকে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস ও আয়রন। মাছে আছে প্রোটিন, ভিটামিন ও ক্যালসিয়াম। সজনে ডাঁটায় থাকে ভিটামিন, ক্যালসিয়াম থেকে প্রচুর খনিজ উপাদান। এত সাজিয়ে গুছিয়ে আমরা দেখি সচরাচর আইবুড়ো ভাতও খাওয়া হয়। তো আইবুড়ো ভাত খেয়ে এই যে এরকম একটা পেট পুজো করে যেমন বিধানসভায় লড়াই দেওয়া হচ্ছে, বিধায়ক হওয়ার প্রস্তুতি হচ্ছে, তেমন কি তাহলে বলা যেতে পারে যে বিধানসভা হয়ে গেলেই ছাদনাতলা? আমার ছাদনাতলার প্রতি আন্তরিক সমর্থন আছে। ওদিকে কি মিষ্টি খাওয়াবে? খাওয়ালে কোন মিষ্টি খাওয়াবে? দই। দই কি দই খাওয়াবে? অবশ্যই লাল দই। একটু হালকা মাথাটাকে এতে মোটা যেটা সর পড়ে সেইটাকে দিয়ে পরিষ্কার, আমাদের প্রিয় নেতাকে, আমাদের প্রিয় প্রধানমন্ত্রীকে দিয়ে বলবো যে খাকে দেখিয়ে। ভোটের দিন ঘোষণা হয়ে গেছে। সকাল থেকে সন্ধে এখন শুধু প্রচার, প্রচার আর প্রচার।
এই সময় শরীর সুস্থ রাখতে পারাটাই বড় চ্যালেঞ্জ বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষের কাছে। ঐশী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। রাজ্যসভার প্রাক্তন সাংসদ, তুখোড় বক্তা, পেয়েছেন পদ্মভূষণ সম্মান। সেই স্বপন দাশগুপ্ত ফের বিধানসভা ভোটের ময়দানে। কেন্দ্র রাসবিহারী, বিপক্ষে তৃণমূলের প্রার্থী দেবাশিস কুমার। লড়াই হাড্ডাহাড্ডি। প্রার্থী ঘোষণার পর থেকেই শুরু হয়ে গেছে প্রচার। বিজেপির ভোট 2006 থেকে 11 থেকে 16 থেকে 21 থেকে এখন বাড়তেই চলেছে। গ্রাফটা যে দেখবেন উপরের দিকেই যাচ্ছে। এবার আমরা আশাবাদী, খুবই আশাবাদী যে এইবার আমরা এই কেন্দ্রটাকে তৃণমূলের হাত থেকে ছিনিয়ে নিতে পারবো। শরীরকে ফিট রাখতে কি পরিকল্পনা? প্রবীণ এই রাজনীতিকের সকাল শুরু হয় চা বিস্কুট দিয়ে। প্রেশারকে পাল্টা চাপে রাখতে এরপর খান ওষুধ। ব্রেকফাস্টের মেনুতে আপেল আর দই। মাছ ভাত না হলে দুপুরের মেনু ঠিক জমে না। আজকের দুপুরের মেনুতে কি কি রয়েছে? আজকের দুপুরের মেনুতে অত কিছু ইন্টারেস্টিং নেই, কিন্তু একটা ভাত আছে, একটু ডাল আছে, আর একটা পটলের কোনো ডোলমা টাইপ আছে, আর একটা মাছ। এই মাছটা রেগুলার ব্যাপার আমার দুপুরের খাবাতে। সব মাছ যে আমি খেতে ভালোবাসি সেটা বলবো না, কিন্তু আমার রুই মাছটা পছন্দ। কোনো কোনো দিন খুবই রেয়ার ইলিশ মাছ পছন্দ করি। চিংড়ি মাছের আমার অ্যালার্জি আছে, তাই জন্য আমি খাই না। রবিবার দুপুরের মেনুতে ছিল ভাত, ডাল, আলু পটলের তরকারি, মাছ আর শেষ পাতে মিষ্টি। পুষ্টিবিদরা বলছেন ভাতে থাকে প্রচুর পরিমাণ কার্বোহাইড্রেট, থাকে প্রোটিন, ভিটামিন ও খনিজ। ডালে থাকে আয়রন, প্রোটিন, ফাইবার, খনিজ এবং কার্বোহাইড্রেটের মতো পুষ্টি উপাদান। সবজিতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ পদার্থ। মাছে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন। তা থেকেই দিনভর শক্তি পান প্রার্থী। সারাদিন কাজের চাপ কাটাতে ভরসা লিকার চা, পছন্দ দার্জিলিংয়ের চা। এবার একটা ছবি রয়েছে যেখানে আপনি এবং অমিত শাহ একসঙ্গে বসে খাওয়া দাওয়া করছেন। এই ছবিটা স্মৃতিচারণটা যদি একটু করেন। এটা আমরা বীরভূমে গেছিলাম, তো অমিত শাহর একটা কন্ট্যাক্টের করতে গেলেই উনি কোনো না কোনো কার্যকর্তাদের বাড়িতে গিয়ে খেয়ে আসেন। উনি ভেজিটেরিয়ান, মোদিজিও যেমন ভেজিটেরিয়ান, কিন্তু অমিত শাহ তাও অনেক কিছু খায়। মোদিজির খাওয়া একদম মানে এইটুকু। দ্বিতীয় দফায় 29শে এপ্রিল ভোট রাসবিহারী কেন্দ্রে। 3 রাত এক করে চলছে প্রচার। এই সময় শরীর সুস্থ রাখতে পারাটাই বড় চ্যালেঞ্জ বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্তের কাছে। ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।